আল্লাহ পাক কোরআন মাজিদে আমাদের সকলের মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, মুমিন যারা তাদের জন্য আল্লাহ পাক পরিপূর্ণ যে দিনে দাখিল হওয়ার যে আহ্বান, আদেশ, হুকুম এটা দিয়েছে। এই পরিপূর্ণ যে দাখিল হওয়া, এটা কি? আমার খাবার বাসায় করি আমার দয়াল তাওয়াই যান, সেই তাওয়াই যান সবসময় বলতেন এই যে পরিপূর্ণ যে দাখিল হওয়া, আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, দো হু ইউ বিলিভ গেট ইন ইসলাম, তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আল্লাহ পাক বলেন যে আল্লাহর রশিকে তোমরা একত্রিতভাবে শক্তিশালী, উচ্চকে শক্তিশালী ভাবে ধরো। এই যে ধরা বা এই পরিপূর্ণভাবে ঢোকার যে আমলটা আল্লাহর ওলিগণ শিখান, সেটা কি? শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, পরিপূর্ণতা। আপনি যদি একটা বাদ দেন আরেকটা ধরেন, তাহলে পরিপূর্ণতা হাসিল করতে পারবেন না। আল্লাহ রাসূল, আমার দয়াল নবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে প্রত্যেকটা জিনিসের জাহের বাতেন আছে, এবং এই যে কোরআন, এই কোরআনেরও জাহের বাতেন আছে। লিকুল্লি শাইইন জাহিরু ওয়া বাতিন ওয়ালিল কুরআনি আইজান জাহিরু ওয়া বাতিন। প্রত্যেকটা জিনিসের একটা ভিতরের দিক এবং বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিক। সেই অভ্যন্তরীণ যে দিকটা, এটা হচ্ছে মূল জিনিস, এটা মূল বিষয়। এটা কি? আত্মার যে শিক্ষা। এই যে দুইটা দিন, একটা হচ্ছে গিয়ে আপনার নাফসানিয়া, একটা রুহানিয়া। নাফসানিয়াটা কি? এই যে আমাদের নফস, যখন আল্লাহ পাক ইবলিস এবং সবাইকে, এই যে নাতে রাসূল যখন বললেন, যেখানে বলেন আল্লাহ পাক যে হুকুম দিলেন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, সকলকে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এই তৈরি করার পর যে হুকুম করলেন যে তুমি সবাই, সকল ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিজদা করো। কাকে? আদমকে। আদম তৈরি করেছে সকল ফেরেশতা আল্লাহর হুকুম মেনে সিজদা করে। কিন্তু দেখেন ওদের ভিতরে যে পরিপূর্ণ এই যে ইগো বা মানুষের ভিতরে যে আল্লাহ পাক জ্ঞানটা দান করেছেন, এই যে নফস, যে আমাদের যে একটা চিন্তা, নিজস্ব চিন্তা মত আছে, এই জ্ঞানটা দান করেছেন। এই জ্ঞানটা কার ভিতরে আছে? সেটা হচ্ছে জিন জাতির ভিতরে। এই যে নফসানিয়া, উসমায় জিনকে দিল হচ্ছে কি না ইগো। তাকে কি বলি? যে তার ইগোটা তার প্রাধান্য দিকে এসে পড়লো, সামনের দিকে এসে পড়লো। তার ভিতরের যে ইগোইস্টিক ভাব, তার ভিতরের যে অহংকার জাগ্রত হয়ে উঠল। তার ভিতরে কি ছিল না? তার ভিতরে ছিল না আদর। তার ভিতরে কি ছিল না? তার ভিতরে ছিল না ভালোবাসা। আর এই ভালোবাসাটা আল্লাহ পাক, এই ভালোবাসাটা কি? এই ভালোবাসা হচ্ছে ডিভাইন জিনিস। এটা হচ্ছে উপর থেকে আসে ভালোবাসা, পবিত্র ভালোবাসা, এটা উপর থেকে আসে। এই নাফসানিয়া যখন তাকে গ্রাস করলো, ইবলিস শয়তান কি করলো? শয়তান হয়ে গেল। ইবলিস বলল যে আমি সিজদা করব। যখন নিষেধ করলো, কি করলো? তার সকল আমল ধ্বংস হয়ে সে কাফের হয়ে গেল। ছিল কাফের, তার তাকদীর সকল ধ্বংস হয়ে গেল।
এই যে ফেরেশতাদের হাজার বছর সে শিক্ষকতা করেছে, এত আমল করেছে, কোনো কিছুই রইল না। কিসের জন্য? তার অহংকারের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লা ফাসিকিন। এই যে কথাটা, যে এই কোরআন পড়েই অধিকাংশ লোক তারা গোমরাহ হবে, আবার এই কোরআনই অনেককে হেদায়েত করবে। তবে ফাসিক ব্যতীত অন্য কেউ কে ফাসিক কারা? ডিসওবিডিয়েন্ট, যারা হুকুম মানে না, কথা মানে না, কথা শোনে না, তারা হচ্ছে কি ফাসিক। ফাসিক আল্লাহ বলেন ফাসিক ব্যতীত অন্য কেউ গোমরাহ হবে। এই যে ভিতরের দিক, ইনার, এই যে রুহানিয়াত, এই রুহানিয়াতটা হচ্ছে মূল জিনিস। আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক, এই যে তোমরা একটা জ্ঞান, এটা চর্চা করতেছো, এই দিক যে ভিতরে যে এই যে এলিমের দুইটা দিক আছে, একটা কি? একটা হচ্ছে শরীয়ত বিদ্যা, আর একটা হচ্ছে কি তো মারিফাত বিদ্যা, তরিকত বিদ্যা, কলবি বিদ্যা। আল ইলমু ইলমানি ফাইলমু বিল কাল ফাযালিকা নাফিউ। আমার রাসূল বলেন যে এই যে কলবের যে শিক্ষাটা, এটাই হচ্ছে সর্বোত্তম, মোস্ট বেনিফিশিয়াল। এই শিক্ষাটা কি করতে হবে? আমাদেরকে অর্জন করে নিতে হবে। এই অর্জন করার জন্য আমাদের দরকার হচ্ছে চক্ষু, পরিষ্কার চোখ। হযরত জাফর আস-সাদিক, উনি বাংলার একজন মহান ইমাম, উনি বলেন যে মানুষের নিজস্ব চোখের কোনো আলো নেই, তারা বাহিরের আলো থেকে দৃষ্টি নিয়ে তারা কি আমরা জিনিসপত্র দেখতেছি। আমার রাসূল বলেন যে এই যে চোখ, এই চোখের দুইটা, লিল কালবি আইনানি ইহদিমা সাগীরা ওয়া উখরা কাবীরা। এই চোখের দুইটা, কালবের যে চোখ, লিল কালবিল আইনানি, এই কালবের যে চোখ, দুইটা চোখ, একটা হচ্ছে গিয়ে ছোট, আরেকটা হচ্ছে বড়। এই যে চোখের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দরকার, এটা কোন চোখে? কালবের চোখে। চোখ কর্মচক্ষু নয়। হযরত ঈসা আলাইহিস সালাম উনি এই চোখের বিষয়ে একটা কথা বলেছেন, ওনার বাইবেলে লেখা। আমি আমার মহান মুর্শিদ কেবলা ওনার কাছ থেকে কিছু অনেক মহা সাগরের জ্ঞানের থেকে কিছু জ্ঞান আমি পেয়েছি, সক্ষম হয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমাদের এই চোখের যে বিষয়টা, কোনটা? অন্তরের চোখ, ভিতরের যে বিষয়। উনি বলেন যে if your eyes are good, your whole body is full of light. If your eyes are bad, your whole body will be full of darkness. If the light within you is in dark, how great the darkness is. উনি বলেন যে তোমার চোখ যদি ভালো হয়, তাহলে তোমার সারা শরীরটাই আলোকিত হবে। আর এই চোখটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়, তাহলে তোমার সারা শরীর, সকল কিছু তোমার অন্ধকারাচ্ছন্ন হবে। আর এই আলোটা যদি অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকে, অন্ধকারের ভিতরে যদি ডুবে থাকে, তাহলে এটা অন্ধকারের যে পরিপূর্ণ যে তোমার কষ্টটা, এই কষ্টটাই তুমি ভোগ করবে। যে এই আলোর আর কোনো তুমি সুবাস পাবে না, এসেন্সটা পাবে, এই আলোর যে মিষ্টতা, এটা পাবে না। এই যে আল্লাহ পাক রাত এবং দিন তৈরি করেছেন, ভাগ করে দিয়েছেন রাত এবং দিন, এই দিনের যে আনন্দ, এটা তুমি কোনো সময় উপভোগ করতে পারবে না যদি তোমার এই কাল্পের ভিতরে মরিচিকা পড়ে থাকে। আর এই কাল্পের মরিচিকা দূর করার জন্য আল্লাহর ওলিগণ এই তরিকতের শিক্ষাগুলো দেন। এই পরিপূর্ণ ইসলামের
শিক্ষা যে পথটা রুহানি পথ, এই যে নফসানি ওয়েটাকে, এই যে আমাদের যে নফস আছে, এই নফসকে কিভাবে মুতমাইন্না করতে হবে, কিভাবে পরিপূর্ণ এই ভালো পরিষ্কার করতে হবে, মুছে 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 কিভাবে পরিষ্কার করতে হবে, সেই শিক্ষা আল্লাহর ওলিগণ দেন। সেই শিক্ষাগুলো যদি না নেওয়া যায় তাহলে আমাদের পরিপূর্ণভাবে আমরা যে ইমানদার হিসেবে পরিগণিত হব না। আর এই ইমানদার হতে হলে কি করতে হবে? এই মূল যে চাবিটা, এটা হচ্ছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই ভালোবাসা যদি না থাকে তাহলে আপনি কোনো পরিপূর্ণতাই পাবেন না। এই ভালোবাসাই হচ্ছে মূল চাবিকাঠি আপনার দুনিয়া এবং আখিরাতে। এই ভালোবাসার শিক্ষা নেওয়াটা আমাদের খুব জরুরি, এবং আমাদের এই তরিকতের যে জ্ঞানগুলো, তরিকতের আমলগুলো, এগুলো আমাদের ভিতরে সবসময় রাখতে হবে। আমাদের তরিকতের মাহফিলে এসে বসতে হবে, কারণ এখন যে যুগ চলতেছে, এই আমাদের ইমান রাশি অবস্থা, যে আমাদের ইমান চলে যায়। আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন যুগ আসবে যে যুগে যে একটা তসবিহ নেয়, যে একটা বিপদ একটার পর একটা আসতে থাকবে, এবং এমন সময় হবে যে মানুষ তারা ঘর থেকে ইমান নিয়ে বের হবে, ঘরে ইমান হারা হয়ে যাবে। এই যে বিপদের ভিতরে আমরা আছি, এটার জন্য কি দরকার? এই আমাদের কালবের সালিম করা দরকার, কালকে পরিষ্কার করা দরকার, কালকে পবিত্রতা করতে হবে। এই পবিত্রতা এবং এই আপনাকে নিজের যে আত্মাকে, এই নিজের নফসকে কিভাবে কন্ট্রোল করা, এই শিক্ষাটা নিতে হবে। নিজের যে ইগোকে কিভাবে বন্ধ করবে, এই শিক্ষা থেকে। আর এই শিক্ষাগুলো আল্লাহর ওলিগণ দেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাইন্নামা আমাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। না, আল্লাহ পাক বলেন যে কোরআনের আয়াতটা হচ্ছে গিয়ে আল্লাহ পাক বলেন যে এই তোমাদের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Whoever blind in this world will be blind hereafter, and most of them are astray from their path. Allah বলেন যে এই যে তোমরা যারা এই দুনিয়াতে অন্ধ হয়ে থাকবা, পরকালে তোমরা অন্ধ হয়ে উঠবা। আর এই অন্ধত্ব নিয়েই তোমরা এই পথভ্রষ্ট পথে পথিক হয়ে থাকবে। তোমাদের স্থান কোথায় হবে? জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদের দরকার হচ্ছে কি? এই যে আল্লাহ বলেন কুলুবুল লাতী ফিস সুদূর, আল্লাহ বলেন যে তোমাদের চোখের অন্ধত্ব নয়, এটা কাল্পের অন্ধত্বের কথা বলতেছি। Not the corporal or vegetarian eye. And Allah said that the eye inside your chest. Allah said that if that are blind, then it will be in the very danger. এই বিষয়, এই জায়গা থেকে আমাদের রক্ষা হয়ে আমাদেরকে আলোর পথে আসতে হবে। এই আলোর পথ দিশারি হচ্ছে আল্লাহর ওলিগণ আমাদেরকে আলোর পথ দেখায়। তো আমাদের এই মুজাদ্দিদে তরিকার মহান ধারক বাহক খাজা বাবা শাহীনাথপুরী রহমতুল্লাহ আলাইহি, যাকে এই ইলমে বাতেনের খাজা বাবা শাহ শমসুদ্দীন, যাকে পরিপূর্ণভাবে ইলমে বাতেনের, এই যে ইলমে শরীয়ত তরিকত হাকিকত এবং মারিফত পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছে, সেই মহান
আল্লাহর ওলি সোহবত আমরা পেয়েছি, যিনি আমাদেরকে দয়া পরবশত আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য করেছেন বিধায় আমরা এই জামালপুর কুটামণি সাতপুরা নারীদিল্লি এখানে যে দরবার শরীফ করা হয়েছে, এই মহান প্রতিষ্ঠাতা মহান মুর্শিদ কিবলা আল্লাহর ওলি জামানার মহান মুজাদ্দেদ কুতুবুল ইরশাদ ওনার সহবতে থাকার সৌভাগ্য আমাদের হয়েছে। তো এই যে আমাদের তরিকার যে শিক্ষাগুলো হয়, তরিকার এখানে দরবার শরীফে বিভিন্ন ধরনের এই যে কোরআনের শিক্ষা জন্য হিফজুল কোরআন করা হয়েছে, এবং আমাদের আব্বুজানের আরো ভবিষ্যতে পরিকল্পনা আছে যে উনি কিতাবখানা করবেন। সেই কিতাবখানা সেই বহুতলা 5 তলা বিশিষ্ট ইনশাআল্লাহ এখানে করা হবে। তো এখানে আমাদের ধর্মীয় যে কার্যকলাপগুলো হচ্ছে এগুলো আপনারা দেখবেন, এই যে এই তরিকতের যে পরিপূর্ণভাবে আদর্শ দিয়ে যে কাজগুলো হচ্ছে এগুলো আপনারা যে দেখবেন। এবং আমাদের অরশ্বরী এই যে এই মাসে 23, 24, 25 জানুয়ারি 2026-এ অনুষ্ঠিত হবে। 2025 তারিখে সকালবেলা ভোরে আমাদের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে ওই অনুষ্ঠানের জন্য আমার তরফ থেকে আব্বুজান তো আপনাদেরকে অবশ্যই আহ্বান করেছেন, আমার তরফ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো যে আপনারা ওখানে যাবেন, যে অনুষ্ঠানে যে ওয়াজ নসিহত করা হয় এবং তরিকতের আমলগুলো করা হয় ওগুলো নেবেন। আর আল্লাহর ওলিদের কাছে এসে বসলে একটা বড় ধরনের একটা এবং বড় ধরনের একটা যে প্রতিদান আল্লাহ পাক দেন, বেনিফিট আল্লাহ পাক দেন। আল্লাহর রাসূল বলেন যে এই যে বেনিফিট, এই বেনিফিটটা কি? হযরত জুনাইদ বগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ওনার একজন মুরিদ বললেন, মুর্শিদ কিবলা, যে আল্লাহকে পাওয়ার জন্য কোনটা কি দরকার, কি করতে হবে? আল্লাহ নৈকট্য হাসিল করতে কি করতে হবে? উনি বললেন যে তুহিব্বু আউলিয়া, তোমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসো। এই যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, আল্লাহর যে কত বড় নিয়ামতের উপরে আপনারা পড়বেন, এটা একজন মানুষ এই যে চর্মচক্ষু দ্বারা দেখতে পারে। এই কারণে উনি বললেন যে আল্লাহর রাসূলের একটা হাদিস আমি তোমাদেরকে বলি, এই হাদিসটা তোমরা শুনে রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহর ওলিদের কাছে এসে বসার যে ফায়দাটা কি। উনি বললেন যে আল্লাহ বলেন যে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর ওলিদের কাছে যদি কোনো ব্যক্তি এসে বসে তার ফায়দাটা কি হবে শুনুন। বলেন যে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদের কালবের দিকে আল্লাহ পাক দিনে 70 বার করে নেক দৃষ্টিতে থাকে, রহমতের দৃষ্টিতে থাকে। আর এই যে বান্দারা যারা আছো তোমরা, তারা যদি সেই মহান যে বন্ধু, আল্লাহর বন্ধু আছে, তার কালবের ভিতরে যদি তোমাদের প্রতিচ্ছবি পড়লো, যে তুমি সামনে বসলা পড়লো, এই আল্লাহ পাক যে তাকালেন যে প্রতিদিন 70 বার রহমতের দৃষ্টিতে, তার একবারও যদি তোমাদের চেহারা সেই পীরের ওই আল্লাহর ওলি কালবের ভিতরে যদি দেখতে পারে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে তার বন্ধু হিসেবে কবুল করে নেবেন। এটা হচ্ছে তোমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো আপনারা এই আসবেন, তরিকার যে আমলগুলো করবেন,
আর আমি মহান মুর্শিদ কেবলার কাছে অনুমতি দিয়েছেন বিধায় সংক্ষিপ্ত বললাম, আর কোনো কথা নয়। আমরা সবাই আমার মহান মুর্শিদের অমূল্য অমীয় বাণী শ্রবণ করার জন্যই আমরা বসে আছি। তো আমার আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।